আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো অবশেষে আপনাদের আকাঙ্ক্ষিত সেই হুডি খিমারের ভিডিওটা নিয়ে আসলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে আমরা লেসটা কাটিং করে নিব। লেসটা আমরা 2 ইঞ্চি চওড়া করে কাটিং করছি। এইভাবে করে আপনারা অনেকগুলো লেস কাটিং করে নেবেন, কারণ হলো যেহেতু চারপাশেই হবে এবং সামনের যে নিকাব আছে নিকাবেও পাইপিং হবে, তার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ এভাবে করে কাপড় দিয়ে লেস বানিয়ে কেটে নেবেন। তো এখানে আমি 2 ইঞ্চি করে চওড়া করে মার্ক করে নিয়েছি। তারপর আমি এগুলাকে লম্বা দাগ টেনে কাটিং করে নিব। তারপর আমি এটাকে এটার উপরে বসিয়ে এইভাবে করে যতটুকু আমার লাগবে সম্পূর্ণটুকু আমি কাটিং করে নিব। তো কাটিং করা হয়ে গেলে আমি এগুলাকে জয়েন করে নিব। তো এখানে আমি প্রত্যেকটাকে জয়েন করে নিচ্ছি। এই যে জয়েন করে নিয়েছি আমি সম্পূর্ণগুলো। জয়েন করে নেওয়ার পর আমি এগুলাকে এক পাশ থেকে সেলাই শুরু করব। তো এইভাবে করে আপনারা জয়েন করে নেবেন। আর হুডি যেটা আমি কেটেছিলাম সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো এখানে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো নিকাবটা। তো এখন আমি হুডির এক পাশ থেকে যে কোনো এক জায়গা থেকে আমি পাইপিংটা সেলাই শুরু করব। পাইপিংটা যে কোনো এক জায়গা থেকে আপনারা, আমি যেভাবে পাইপিংটাকে ধরছি, পাইপিংটা 1/2 ইঞ্চি চওড়া হবে। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, তবে 1/2 ইঞ্চি দিলে মোটামুটি পারফেক্ট আছে। তো এইভাবে করে আপনারা এক জায়গা থেকে পাইপিংটা শুরু করবেন। খেয়াল রাখবেন রাউন্ডের জায়গাগুলোতে একটু স্লোলি সেলাই করতে হবে, আর সোজা জায়গাগুলোতে আপনারা ইজিলি সেলাই করতে পারবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন পাইপিংয়ের যে নিচের সাইডটা একটু টান টান রাখতে হবে, উপরের সাইডটা একটু লুজ রাখতে হবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ পাইপিংটাকে করে নিচ্ছি। আর সম্মানিত ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটাতে সম্পূর্ণ নতুন, প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে দেখুন, এখানে কিন্তু আমি জয়েন দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ সেলাইটা শেষ। তো এখানে আপনারা এইভাবে করে ওইটার উপরে চলে যাবে, প্রথমে যেখান থেকে জয়েন স্টার্ট করেছিলাম তার উপরে চলে যাবে। আর এখানে আমি ভেঙে পাকা করে দিচ্ছি, এইভাবে করে ভেঙে পাকা করে দিচ্ছি। এইভাবে করে সেলাইটা করে নেবেন। তারপর আমি সেম একইভাবে 2টা নিকাব সেলাই শুরু করব। এখান থেকে শুরু করব, এখানে এসে শেষ হয়ে যাবে। এখান দিয়ে আমি সেলাই করব না। তো এখান থেকে আমি যেভাবে হুডির মধ্যে করেছি তো সেভাবে নিকাবের মধ্যেও করে নিচ্ছি। তো যা বলছিলাম সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় যতটুকু এগিয়েছি আলহামদুলিল্লাহ। তবে আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন, আশা করি যে আমি কন্টিনিউ করতে পারবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে করে আপনারা 2টি নিকাবের মধ্যেই সেলাই করে নেবেন। তা আমি এইভাবে করে 2টি নিকাবই সেলাই করে নিচ্ছি। আর আমার চ্যানেলটার মধ্যে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখবেন। এখানে অনেক ভিডিও আছে, আপনাদের হেল্পফুল অনেক ভিডিও, প্রয়োজনীয় অনেক ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই ঘুরে দেখবেন। আর যখন পাইপিংগুলো করবেন আপনারা কিন্তু খেয়াল রাখবেন যেন রাউন্ডের জায়গাগুলোতে একটু আরামসে করবেন, যেন রাউন্ডগুলো সুন্দর হয়। রাউন্ডটা যত সুন্দর হবে নিকাব এবং হুডিটা দেখতে ততই সুন্দর হবে। তো আমি 2টাই করে নিয়েছি। 2টা করে নেওয়ার পর এখন আমি এইভাবে করে সেন্টারে, যেটা বড় সেটার সেন্টারে আমি ছোটটাকে বসিয়ে নিব। এইভাবে করে আপনারা বসিয়ে 2 পাশে সমান দূরত্ব রেখে, মানে সেন্টারে হতে হবে, সেন্টারে বসিয়ে তারপর আপনারা এইভাবে করে সেলাই করবেন। সেলাই করে নিয়ে এটাকে আমি আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর আমি এটাকে ভেঙে সেলাই করব। তো এখানে আমি 1/2 ইঞ্চি ভেঙে দিব। এভাবে করে 2 পাশ আটকে নেবেন, সেলাই করে নেবেন।
এখন আমি এইভাবে ভিতরের দিকে হাফ ইঞ্চি ভেঙে দিয়ে হাফ ইঞ্চি একটা ভাঙা দিয়ে সেলাই করব। তো এখানে আরামসে সেলাই করবেন যেন বাঁকাতেরা না হয়ে যায় ভিতরের পাইপিংয়ের যে কাপড়টা আছে সেটা। আর হাফ ইঞ্চি চওড়া করে সেলাইটা দিবেন। তো আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখন উপরের কপালের যে পট্টিটা আছে সেটা আপনারা টোটাল 5 ইঞ্চি চওড়া নেবেন। 5 ইঞ্চি চওড়া নিলে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, হাফ ইঞ্চি 1 ইঞ্চি থাকবে, 4 ইঞ্চি, 4 ইঞ্চির অর্ধেক হলো 2 ইঞ্চি। 2 ইঞ্চি চওড়া হবে আপনাদের এই যে কপালের ফিতাটা। এখানে আপনারা এইভাবে করে এক সাইড থেকে সেলাই করে আরেক সাইড দিয়ে বের হয়ে যাবেন, তারপর এভাবে করে এটাকে উল্টে নেবেন। আর এখানে আমি একটু চওড়া কেটেছি, এখানে আমি 7 ইঞ্চি কেটেছি, 3 ইঞ্চি চওড়া হবে। তো আপনারা চাইলে 7 ইঞ্চি কেটে 3 ইঞ্চি চওড়াও দিতে পারেন। তো এইভাবে করে এই সাইডটা পাকা হয়ে যাবে। পাকা হয়ে গেলে এখানে আমরা সেলাই করে নিব। সেলাই করে নিয়ে এটাকে আমরা সেন্টার করে নিচ্ছি। এখানে এইভাবে করে সেন্টার করে নেওয়ার পর মার্ক করে নিচ্ছি চক দিয়ে। চক দিয়ে মার্ক করে নিচ্ছি। তারপর আমরা নিকাবের যে চোখের ওপেনিংটার জন্য 9 ইঞ্চি নিচ্ছি। সেন্টার করে দুই পাশ থেকে 4.5 ইঞ্চি করে 9 ইঞ্চি নিলাম। এখন নিকাবের মধ্যেও আমরা সেন্টার করে নিব। এখানে সেন্টার করে নিয়ে উপরের যে পট্টিটা আছে সেটার পট্টির সেন্টারের সাথে সেন্টার মিলিয়ে আমরা এটাকে জয়েন করে নিব। খেয়াল রাখবেন যেন মাঝখানের 9 ইঞ্চি গ্যাপ থাকে। 9 ইঞ্চি আপনারা চাইলে 8 ইঞ্চি দিতে পারেন। আর এখান থেকে আমরা সেলাইটা শুরু করব, আবার এখান থেকে এই পর্যন্ত সেলাই করব। এবার বলে দিচ্ছি আমি, এই সেন্টার মিলিয়ে এখান থেকে সেলাই শুরু করে এখানে, এখান থেকে সেলাই করে এখানে। তো এখন আমি সেলাই শুরু করলাম, আমি এই পর্যন্ত সেলাই করব। আমি এই পাশটা সেলাই করে নিলাম। এখন আমি এটাকে দুইটাই যেন সমান টান থাকে, কম বেশি টান হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। দুইটাকে সমান পরিমাণ টান দিতে হবে। টান দিয়ে তারপর দুইটাকে সেট করে তারপর সেলাই শুরু করতে হবে। তো এখন আমি সেলাই এখান থেকে এই পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো হয়ে গেল আমার নিকাব সেলাই। তো এখন টিপ বুতাম লাগিয়ে নিয়েছি আমি। টিপ বুতামটা আপনারা দেখুন খেয়াল করে কোথায় লাগিয়েছি। সেম এই জায়গার মধ্যেই আপনারা টিপ বুতামটা লাগাবেন এবং উপরেও সেন্টারের থেকে এইভাবে করে টিপ বুতামটা লাগাবেন দুই পাশে। তো এটা এইভাবে করে টিপ বুতামটা লাগিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে হুডিটি। তো সম্মানিত ভিউয়ার্স, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনারা স্কিপ করে থাকেন, কেউ যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই খেয়াল করে ভিডিওটা দেখে নেবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি নামাজ পড়বেন, মা বাবার খেজমত করবেন, আর অবশ্যই ইসলাম এবং দ্বীনের যেসব কাজ আছে সেগুলোর দিকে আপনারা অগ্রসর হবেন। খারাপ কাজ, হারাম কাজ থেকে বিরত থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।